আপনি কি বড়লোক? আপনার অনেক পয়সা কড়ি আছে, অথবা আপনি মিউজিক লাভার, খুব ভালো ভালো গান ভালো কোয়ালিটির হেডফোনে শুনতে চান, তাহলে নিশ্চিন্তে থাকুন যে যে কোনো দিন রিমোটলি যে কোনো হ্যাকার মানে আশেপাশে ঘোরাঘুরি করছে, সে আপনার ফোনটা হ্যাক করে নিতে পারবে। এটা আমি বলছি না, এটা ইন্ডিয়ান গভর্নমেন্ট বলছে। গভর্নমেন্ট থেকে এটা অ্যালার্ট করে দেওয়া হয়েছে। এবং এই সাবধান বাণীটা এসেছে কেন? ব্যাপারটা হচ্ছে বোস, মার্শাল, জাবরা, সনি এরকম সব নামি দামি যে অডিও ব্র্যান্ডগুলো আছে, যারা হেডফোন তৈরি করে, যারা সত্যিকারের মিউজিক লাভার, তারা এই সব ব্র্যান্ডের হেডফোন ইউজ করে বা কোনো মিউজিক ইনস্ট্রুমেন্ট শোনেন। কিন্তু রিসেন্টলি ইন্ডিয়ান গভর্নমেন্ট সাবধান করেছে আমাদের যে এই ডিভাইসগুলোতে এমন কিছু গোপন ব্যাকডোর রয়েছে, যার মাধ্যমে ব্লুটুথের মাধ্যমে আশেপাশে কেউ যদি থাকে, হ্যাকার যদি থাকে, সে আমাদের ডিভাইসের কন্ট্যাক্ট, আমাদের কল হিস্ট্রি, এমনকি আমরা যে কি কথাবার্তা বলছি সেগুলো কনভারসেশন পর্যন্ত হ্যাক করতে পারবে, জানতে পারবে। এবং সে চাইলে, যদি সে সেরকম এক্সপার্ট হয়, চাইলে আমাদের ডিভাইসে কোনো ম্যালওয়্যার বা কিছু ঢুকিয়ে দিতে পারবে, যার ফলে ভবিষ্যতে আমাদের ডিভাইসটাকে সে অ্যাক্সেস করতে পারবে পুরোপুরি। এইসব ব্লুটুথ 3WS বা হেডফোনগুলোতে এয়ার ওহা নামে একটা ফার্মওয়্যার আছে। সেই ফার্মওয়্যারে এই ভার্নাবিলিটিটা দেখা গেছে। আপনার কাছে এইসব ব্র্যান্ডের কি কোনো হেডফোন বা ইয়ারফোন আছে, ইয়ারবাডস আছে? তাহলে সাবধান থাকবেন এবং যত দ্রুত সম্ভব সফটওয়্যার আপডেট করে নেবেন। এই মুহূর্তে আপনারা দেখছেন আনন্দবাজার.com এ টেক নিউজ, গোটা সপ্তাহের টেক রাউন্ড আপ। প্রতি সপ্তাহে এই দিন এই সময় গোটা দুনিয়ার টেকের হাল হাকিকত জানতে হলে আমাদের এই চ্যানেলে এই ভিডিওতে নজর রাখবেন অবশ্যই। আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন। তাহলে আসুন আমরা পরবর্তী খবরটা দেখি কি আছে। পরের খবরটা খুব একটা ভালো খবর নয়, আসলে টেকনোলজির দিক দিয়ে ভালো খবর, কিন্তু মানব সভ্যতা বা আমাদের মতো সাধারণ মানুষদের জন্য খবরটা খুব একটা ভালো নয়। জানা যাচ্ছে গোটা পৃথিবীর জুড়ে যে অ্যামাজনের বিভিন্ন ওয়্যার হাউস আছে, সেই ওয়্যার হাউসগুলোতে অ্যামাজন অলরেডি 1 মিলিয়ন হিউম্যানয়েড রোবট ডিপ্লয় করে দিয়েছে। অর্থাৎ তাদের যে ওয়ার্কফোর্স আছে এইসব ওয়্যার হাউসগুলোতে, সেখানে 50% মানুষ কাজ করছে এখন, বাকি 50% কিন্তু অলরেডি রোবট কাজ করছে। এবং এই জিনিসটা শুধু অ্যামাজনে হচ্ছে তা নয়, প্রতিটা বড় বড় কোম্পানিতে রোজ এইরকম কিছু খবর আসছে। আর এইসব রোবটরা দিনকে দিন দক্ষ হয়ে উঠছে। এরা এখনো কিন্তু শৈশব অবস্থাতেই আছে। এরা যত বেশি দক্ষ হবে, তত আরো বেশি করে মানুষকে বিভিন্ন কাজে রিপ্লেস করে দিতে পারবে। এবং এই ব্যাপারে পরবর্তী খবর, গুগল তাদের জেমিনাই এর এমন একটা মডেল নিয়ে এসছে, রিসেন্টলি লঞ্চ করেছে, যে মডেলটা লোকালি পুরোপুরি অপারেট করতে পারবে। এবং এই মডেলটা স্পেশালি বানানো হয়েছে রোবটদের জন্য। অর্থাৎ একটা রোবটের মাথায় এই এআইটাকে বসিয়ে দিলে সে নিজেই সব কাজ শিখবে, নিজেই সবকিছু করবে। এবং যে কোনো কাজ তাকে দিলে সেই কাজটা কি করে হবে, কি করে করতে হবে, এই ব্যাপারে সে আর ইন্টারনেট কানেকশনের উপর নির্ভরশীল থাকবে না। সে নিজেই সেখানে নিজের মাথাতেই প্রসেস করবে, ঠিক একজন মানুষের মতো, এবং তারপর সেই কাজটা করে ফেলবে। আর এই অন ডিভাইস কাজ করার ব্যাপারটা যত বেশি পপুলার হবে, যত ভালোভাবে হবে, তত আমরা আমাদের স্মার্টফোনে বিভিন্ন রকম টাস্ক খুব সহজে করতে পারবো। কঠিন কঠিন টাস্ক করে নিতে পারবো, কম্পিউটার নিয়ে আর বসতে হবে না। অথবা আগামী দিনে যে ডিভাইসটা আমাদের স্মার্টফোনকে রিপ্লেস করতে পারে, অর্থাৎ স্মার্ট গ্লাস, সেই স্মার্ট গ্লাসের সব কাজ এবার লোকালি হবে, অন ডিভাইস হবে। এআই আমাদের কোথায় নিয়ে যাচ্ছে আলটিমেটলি, আপনার কি মনে হয়? এই ব্যাপারে কমেন্টে লিখে জানাবেন অবশ্যই। ফোল্ডিং আইফোন অবশেষে আসছে, মানে এসে গেছে, প্রায় বাড়ির দরজায় কড়া নাড়ছে। আসলে ব্যাপারটা কি, আমরা দীর্ঘদিন ধরে ভাবছি অ্যাপেল ফোল্ডিং আইফোন বোধহয় বানিয়ে ফেলেছে, জাস্ট তারা একটু রিলিজ করতে লেট করছে, কারণ তারা তো পারফেকশনিস্ট, একদম সেরা আইফোন বার করবে যেটা স্যামসাং এর ফোল্ডিং ফোনকে বিট করে দেবে একবারে। কিন্তু 9 to 5 ম্যাকের রিপোর্ট থেকে জানা যাচ্ছে অ্যাপেলের ফোল্ডিং আইফোনের প্রথম প্রোটোটাইপ, হ্যাঁ ফার্স্ট প্রোটোটাইপ, এরপর অনেক টেস্টিং বাকি থাকবে, তো ফার্স্ট প্রোটোটাইপের টেস্টিং সবে চলছে। যদিও বিশেষজ্ঞরা আশা করছেন যে আগামী বছর 2026 সালে আইফোন 18 যেটা হবে, সেই সিরিজের মধ্যে একটা ফোল্ডিং আইফোন থাকবে। তবে সেটা ফোল্ড ফোন হবে না ফ্লিপ ফোন হবে, সেই ব্যাপারে কিছু জানা যায়নি। এবং অ্যাপেলের যেরকম রেকর্ডের আগে যে তারা অনেক প্রোটোটাইপ তৈরি করে, অনেক কিছু বানায়, কিন্তু শেষ অবধি সেটা তাদের মন মতো না হওয়ার জন্য, তাদের বেঞ্চমার্ক টাচ করতে না পারার জন্য প্রোডাক্টটাকে তারা ডাম্প করে দেয়। ফোল্ডিং আইফোনের বেলা কি হবে? অ্যাপেল এমনিতেই এখন একটু বেশ প্রেশারে আছে, তারা এআই এর রেসে পিছিয়ে পড়েছে, সব মিলিয়ে তারা কামব্যাক করতে চাইছে। তাদের তো এত সমালোচনা হচ্ছে, তার জবাব দিতে হবে, তো তার জন্য ফোল্ডিং আইফোন নিয়ে বেশ তারাও সিরিয়াস। 2026 সালে ফোল্ডিং আইফোন কি তাহলে আমরা দেখতে পাবো? এর পরের প্রোটোটাইপগুলো কি টেস্ট করা কমপ্লিট হবে তার মধ্যে? এই ব্যাপারে আপনার কি মনে হয়? কমেন্টে লিখে জানাবেন অবশ্যই। পরের খবর, সেটাও খুব একটা ভালো খবর নয়। ফেসবুক বিভিন্ন রকম আমাদের যে প্রাইভেট ডেটা থাকে, যে বিভিন্ন রকম ফটো থাকে আমাদের গ্যালারিতে, যেগুলো আমরা ফেসবুকের সাথে শেয়ার করি না, পারমিশনই দিই না, তো সেই ফটোগুলো এবার অ্যাক্সেস করতে পারবে। তারা সেগুলো অ্যাক্সেস করবে, এবং কেন অ্যাক্সেস করবে সেটাই তো বড় প্রশ্ন। অ্যাক্সেস করবে যাতে এই ডেটাগুলো নিয়ে তারা এআইকে ট্রেন করতে পারে।
এটা কেউ বলে দেয়নি, কিন্তু বিশেষজ্ঞরা এটা আশঙ্কা করছেন। ফেসবুক আসলে এআই এর লড়াইয়ে ভীষণভাবে ঝাঁপিয়ে পড়েছে, তারা একটু পিছিয়ে যাচ্ছিল, কিন্তু রিসেন্টলি তারা বিভিন্ন বড় বড় এআই কোম্পানি থেকে এমপ্লয়ি হায়ার করছে। বহু বড় বড় কোম্পানির এআই এর যে কোর টিম আছে সেখান থেকে রিসার্চারকে তারা তুলে নিয়ে আসছে। 100, 200, 300 মিলিয়ন ইউএস ডলার তারা খরচা করছে এই জন্য, এবং অলরেডি তারা চ্যাট জিপিটি থেকে 8 জন এমপ্লয়িকে, একদম কোর টিমের রিসার্চারকে তারা তুলে নিয়ে এসেছে। অর্থাৎ এআই এর লড়াইয়ে ফেসবুক পিছিয়ে থাকবে না, সবাইকে পিছনে ফেলে দেবে, এই পলিসি তারা নিয়ে নিয়েছে। এত টেকনোলজির খবরের মাঝে একটা বিজ্ঞানের খবর হয়ে যায়। দেখুন, কিছুদিন আগে অব্দি বিজ্ঞান এই জায়গাতে অলরেডি পৌঁছে গেছিল যে পুরুষের আর দরকার নেই পৃথিবীতে নতুন প্রজননের জন্য, একজন মহিলাই সেলফ সাফিসিয়েন্ট নতুন একটা প্রাণ সৃষ্টি করার জন্য। কিন্তু রিসেন্টলি একটা গবেষণার মাধ্যমে 2 জন পুরুষের ডিএনএ নেওয়া হয়েছে। হ্যাঁ, 2 জন পুরুষ মানুষের ডিএনএ নিয়ে সেই ডিএনএ দিয়ে একটা নতুন প্রাণী তৈরি করা গেছে। এই এক্সপেরিমেন্টটা ইঁদুরের ওপর হয়েছে, এখনো কোনো মানুষের ওপর হয়নি। কিন্তু 2টো মেল ইঁদুরের ডিএনএ দিয়ে একটা নতুন ইঁদুর তৈরি করতে পারা, এটা একটা বিশাল বড় সাফল্য। পরের খবর, আমাদের অনেকে খুশি হবেন, কিন্তু পাকিস্তানের জন্য এটা খারাপ খবর যে পাকিস্তানে 25 বছর বাদে, দীর্ঘ 25 বছর বাদে মাইক্রোসফট কোম্পানি তাদের সব রকম অপারেশন বন্ধ করে দিল। এই ব্যাপারে আমি আর বিস্তারিত কিছু বলতে চাই না, এটা বিতর্কিত প্রসঙ্গ, এবং এই ব্যাপারে আপনাদের যা মতামত কমেন্টে লিখে জানাবেন। OnePlus এর Nord 5 এই ফোন দুটো লঞ্চ হতে চলেছে 8 তারিখ আমাদের ইন্ডিয়াতে, এবং এখানে স্ন্যাপড্রাগন 8s Gen 3 প্রসেসর থাকছে। ফোনগুলো দেখতে এমনি খারাপ না, তাছাড়া 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকছে, এছাড়া আরো বেশ কিছু বৈশিষ্ট্য থাকছে। OnePlus Nord 5 মিড বাজেটের একটা ফোন হতে চলেছে। আর কি কি থাকবে সেটা জানার জন্য আমাদের 8 তারিখ অবধি অপেক্ষা করতে হবে। স্মার্টফোনের জগতে এই মাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইভেন্ট হতে চলেছে। OnePlus Nord 5 এর কথা তো বললামই, কিন্তু সবথেকে বড় ইভেন্ট থাকবে এই মাসে 9 তারিখে স্যামসাং এর গ্যালাক্সি আনফোল্ড ইভেন্ট। তো স্যামসাং এর আনফোল্ড ইভেন্টে আমরা জানি যে ফোল্ডিং ফোন লঞ্চ হবে, ফ্লিপ ফোন লঞ্চ হবে, স্যামসাং এর গ্যালাক্সি ওয়াচ লঞ্চ হবে, গ্যালাক্সি বাডস লঞ্চ হবে, One UI 8 সম্ভবত লঞ্চ হয়ে যাবে। তাছাড়া স্যামসাং এর যে ট্রাইফোল্ড ডিভাইসটা অ্যানাউন্স হওয়ার কথা, অর্থাৎ 3 বার ভাঁজ হবে, 4 বার ভাঁজ হবে, সেটার নাম মাল্টিফোল্ড হতে চলেছে। তাছাড়াও এই ইভেন্টেই নাকি স্যামসাং গ্যালাক্সি S25 FE এই ফোনটাও অ্যানাউন্স হয়ে যেতে পারে। বাদ বাকি দেখা যাক স্যামসাং কি করে। তবে হ্যাঁ, তারপরও একটা বড় ইভেন্ট রয়েছে, ভিভোর ইভেন্ট। ভিভো এই মাসেই তাদের ফোল্ডিং ফোন ভিভো X Fold 5 লঞ্চ করতে চলেছে, এবং তার সাথে সাথে ভিভো X200 FE ফোনটা লঞ্চ করতে চলেছে। তো এই মাসে যে আরো কি কি ফোন আসছে এই ব্যাপারে আমরা আর একটা বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। সেই ভিডিওটা দেখার জন্য আমাদের সাথে থাকবেন, ফলো করে রাখবেন, আর এই ভিডিওটা অবশ্যই লাইক করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।